হরে কৃষ্ণ। আজ শ্রী শ্রী জন্মাষ্টমী। জন্মাষ্টমীর এই পুণ্য লগ্নে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রীনারায়ণকে নমস্কার, মা ভগবতী দুর্গা দেবীকে নমস্কার, সাধুগুরু বৈষ্ণবদের নমস্কার, শ্রোতৃবর্গকে নমস্কার। আজ শ্রী শ্রী শুভ জন্মাষ্টমী। আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। বসুদেব এবং দেবকীর বিয়ে হয়েছে। কংস নিজে রথ চালিয়ে বসুদেব এবং দেবকীকে তাদের সুরসেন রাজ্যে পৌঁছে দিয়ে এসেছে। কংস মথুরায় ফিরে এসে বৈকাল বেলায় নিজের আমবাগানে পায়চারি করছে। এমন সময় নারদ মুনি সেখানে এসে উপস্থিত হলেন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, কংস কেমন আছো? কংস বলল যে মুনিবর, আমি ভালো নেই। বলে কেন? না, আমি এরকম একটা দৈববাণী শুনেছি যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে বধ করবে। বলছে শুনে কি করলে? বলে বসুদেব আর দেবকীকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। কেন? না, তারা আমাকে কথা দিয়েছে যে তাদের যে কটি সন্তান হবে প্রতিটি সন্তান জন্মমাত্রেই আমার হাতে তুলে দেবে আর আমি তাদের বধ করব, তাহলে আমার আর মৃত্যু ভয় থাকবে না। এ কথা শুনে নারদ মুনি বললেন, কংস তোমার মতো নির্বোধ তো আর আমি একটিও দেখিনি। বলে কেন? বলে দেখো, তুমি যাদের সন্তানদের বধ করবে বলেছ তারা কি তোমার রাজ্যে বাস করবে? তারা তো অন্য রাজ্যে চলে যাবে। বলে তাহলে আমি কি করব মুনিবর? তুমি এক্ষুনি বসুদেব আর দেবকীকে এনে কারাগারে বন্দি করে দাও। কংস তক্ষুনি ছুটতে ছুটতে সুরসেন রাজ্যে পৌঁছে গেল এবং বসুদেব আর দেবকীকে বন্দি করে নিয়ে এলো, তাদের কারাগারে বন্দি করে রাখল। এখন ভক্তদের প্রশ্ন যে নারদ মুনি ভগবানের পরম প্রিয় ভক্ত, তিনি কেমন করে ভগবানের পিতা মাতাকে বন্দি করবার পরামর্শ দিতে পারলেন? এর উত্তরটি হলো এই যে নারদ মুনি অত্যন্ত বিচক্ষণ। নারদ মুনি জানেন যে ভগবান ভক্তবৎসল। ভগবান ভক্তের দুঃখ কষ্ট কিছুতেই সহ্য করতে পারেন না, ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। বসুদেব দেবকী যদি সুখে থাকে, আনন্দে থাকে, তাহলে ভগবানের আসতে বিলম্ব হতে পারে। আর বসুদেব আর দেবকী যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, কাঁদে, তাহলে ভগবান বিলম্ব করতে পারবেন না। অতি সত্বর তিনি বসুদেব এবং দেবকীর পুত্র রূপে আবির্ভূত হবেন এবং মর্তে লীলা খেলা করবেন। সমস্ত ভক্ত সজ্জন বিশ্ববাসী ভগবানের সেই লীলা খেলা দর্শন করতে পারবেন। এই জন্য নারদ মুনি ভগবানের পিতামাতা বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দি করবার পরামর্শ দিলেন। বসুদেব এবং দেবকী কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন, তাদের হাতে বেড়ি পায়ে বেড়ি। তারা দিনরাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, নয়ন জলে বক্ষ ভাসায়। এমনি করে তাদের 1 বৎসর অতিক্রান্ত হলো। 1 বৎসর শেষে বসুদেব দেবকীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তার নাম কীর্তিমান। দেখতে অত্যন্ত সুন্দর, অগ্নির মতো রূপবান। জন্মমাত্রে বসুদেব সন্তানটিকে কোলে নিয়ে কংসের কাছে উপস্থিত হলেন। বললেন, কংস
এই যে আমার প্রথম পুত্র, একে তুমি বধ করো। কংস প্রথম পুত্রটিকে কোলে নিলেন, ভালো করে দেখলেন, তারপরে হেসে বললেন, বসুদেব, তোমার এই প্রথম পুত্র থেকে তো আমার কোনো ভয় নেই, তুমি এই পুত্রটিকে ফিরিয়ে নিয়ে যাও। বসুদেব প্রথম পুত্রটিকে ফিরিয়ে নিয়ে কারাগারে চলে এলেন। মা দেবকীর কোলে সন্তানটিকে তুলে দিলেন, আর দুজনেই কাঁদতে লাগলেন। কারণ তারা জানেন যে কংস দুষ্টবুদ্ধি সম্পন্ন। দুষ্ট ব্যক্তির বুদ্ধি কখনো স্থির থাকে না। এখনই পুত্রটিকে ফিরিয়ে দিয়েছে, হয়তো পরক্ষণে এসে বলবে পুত্রটিকে দাও, আমি তাকে বধ করব। তাই দেবকী এবং বসুদেব কারাগারে বসে পুত্রটিকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। এদিকে কি হলো, নারদ মুনি আবার এসে উপস্থিত হলেন। কংসকে বললেন, কংস, এ তুমি কি করলে? বলে, কেন? পুত্রটিকে ফিরিয়ে দিলাম, ওই পুত্রটি থেকে তো আমার কোনো ভয় নেই, তাই ফিরিয়ে দিয়েছি। নারদ মুনি বলছেন, কংস, তুমি বড্ড বোকা। শোনো, এই যে বসুদেব আর দেবকী, এরা কেউ মানুষ নয়, এরা সব দেব দেবী। ওদের যারা পুত্র হয়ে জন্মগ্রহণ করছে তারাও সব দেবতা। কংস, তুমি পূর্ব জন্মের কালনেমী অসুর, হিরণ্যাক্ষের পুত্র ছিলে তুমি, আর শ্রীহরি তোমাকে সেই জন্মে বধ করেছিল। আবার এই জন্মে তোমাকে বধ করবার জন্য শ্রীহরি জন্মগ্রহণ করবেন। শোনো কংস, শত্রুর শেষ রাখতে নেই। আজকে যাকে তুমি শিশু বলে ফিরিয়ে দিয়েছ, যখন বসুদেব আর দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করবে, তখন সে বালক হয়ে যাবে, যুবক হয়ে যাবে। তার সামনে যদি তুমি তার ভ্রাতাকে বধ করতে চাও, সে কি তোমাকে সহজে বধ করতে দেবে? দেবে না। সে তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। অতএব তুমি শত্রুর শেষ রেখো না, সমূলে বিনষ্ট করো। বসুদেব দেবকীর প্রতিটি সন্তানকে বিনষ্ট করো। কংস দেখল, তাই তো। নারদ মুনির কথা শুনে কংস ছুটতে ছুটতে আবার কারাগারে গেল। গিয়ে বসুদেব আর দেবকীর কোল থেকে সেই পুত্রটিকে ছিনিয়ে নিয়ে এলো আর তাকে বধ করল। এমনি করে প্রতি বৎসর বসুদেব আর দেবকীর একটি করে পুত্র জন্মগ্রহণ করতে লাগলো, আর কংস তাদের বধ করতে লাগলো। 6 বছরে কংস বসুদেব দেবকীর 6টি পুত্র সন্তানকে বধ করল। এরপরে মা দেবকীর 7ম সন্তান গর্ভে এলেন। এই সন্তানটি যখন গর্ভে এলো, তখন মা দেবকী খুব কাঁদতে লাগলেন, আর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন যে, হে ভগবান, কংস তো আমার 6টি পুত্রকে বধ করেছে, এই 7ম গর্ভের সন্তান আবার এসেছে, এই সন্তানটিকেও যদি কংস বধ করে, তাহলে আমি এই সন্তান বিরহ আর সইতে পারবো না, আমি প্রাণ ধারণ করতে পারবো না, আমি প্রাণ ত্যাগ করব। ভগবান অন্তর্যামী, গোলকে থেকে ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকীর অন্তরের দুঃখের কথা সব জানলেন। তিনি মা যোগমায়াকে আহ্বান করলেন, হে মা যোগমায়া, তুমি এসে আমার সাথে দেখা করো। মা যোগমায়া গোলকে গিয়ে ভগবানের সঙ্গে দেখা করলেন। বললেন যে, হে ভগবান, কেন আপনি আমাকে ডেকেছেন, বলুন। ভগবান বললেন, হে মা যোগমায়া, আমার মা দেবকী কংসের কারাগারে রয়েছে, তার গর্ভে আমার অংশস্বরূপ সংকর্ষণ শক্তি রয়েছেন। মা তাকে রক্ষার জন্যে অত্যন্ত ভীত হয়ে পড়েছেন, ক্রন্দন করছেন। হে মা যোগমায়া, তুমি মর্তলোকে গিয়ে আমার অংশ সম্ভূত সেই শেষ নাগ, তাকে তুমি মা দেবকীর গর্ভ থেকে নিয়ে
মা রোহিণীর গর্ভে স্থাপন করো। হে মা যোগমায়া, তারপরে আমি মা দেবকীর অষ্টম গর্ভের সন্তান রূপে পূর্ণ স্বরূপে আবির্ভূত হব। হে মা যোগমায়া, তুমি আমার কনিষ্ঠ ভগ্নী হিসাবে জন্মগ্রহণ করো, তুমি আমার লীলায় সহায়তা করো। হে মা যোগমায়া, তুমি মর্তলোকে আবির্ভূত হলে তোমার অনেক নাম হবে। কেউ বলবে দুর্গা, কেউ বলবে কালী, কেউ বলবে তারা, কেউ বলবে কন্যকা, কেউ বলবে অম্বিকা, নানাবিধ নাম হবে তোমার। তোমার অনেক পীঠস্থান হবে এবং সমস্ত ভক্তরা তোমাকে ধূপ দেব নৈবেদ্য সহকারে পূজা করবে। তুমি সকল ভক্তদের সকল মনোভিলাষ পূরণ করবে এবং আমার লীলায় সহায়তা করবে। মা যোগমায়া বললেন তথাস্তু। মা যোগমায়া চলে এলেন মর্তলোকে। মর্তলোকে এসে মা দেবকীর গর্ভ থেকে সন্তানটিকে নিয়ে তিনি রোহিণী মায়ের গর্ভে স্থাপন করে দিলেন। মা যোগমায়া অঘটন ঘটন পটীয়সী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। মা যোগমায়া যখন দেবকী মায়ের গর্ভ থেকে সন্তানটা নিয়ে রোহিণী মায়ের গর্ভে রেখে দিলেন, তখন রোহিণী মা হঠাৎ করে অনুভব করলেন যে তিনি সন্তান সম্ভবা হয়েছেন। তিনি মনে মনে ভাবছেন, কি ব্যাপার, আমার স্বামী বসুদেব তিনি রয়েছেন কংসের কারাগারে, আমি রয়েছি গোকুলে, হঠাৎ করে আমি সন্তান সম্ভবা হয়ে পড়লাম। আমার যদি সন্তান হয় তাহলে লোকে আমাকে কি বলবে? কুলোটা কলঙ্কিনী বলে গালি দেবে। না, এ প্রাণ আর রাখবো না, আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। তিনি যমুনার মা যশোদাকে ডেকে বললেন, যশোদে, এ প্রাণ আমি আর রাখবো না, আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। এই ব্যাপার। মা যশোদা বললেন, রোহিণী, তুমি এখনই প্রাণ বিসর্জন দিও না, আমি নন্দ মহারাজের সঙ্গে একটু কথা বলে নিই। ঠিক সেই রাত্রে মা যশোদা স্বপ্নে দেখলেন যে একজন চতুর্ভুজা দেবী এসে আবির্ভূত হয়েছেন। তার সর্ব অঙ্গ দিয়ে জ্যোতি নির্গত হচ্ছে, তার হাতে একটি পদ্মফুল রয়েছে। সেই মা যোগমায়া যশোদা মাকে সেই পদ্মফুলটি দিলেন আর বললেন, যশোদা, তুই এই ফুলটা রাখ, তোর ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে জন্মগ্রহণ করবেন, আর রোহিণীকে বলিস সে যেন প্রাণ বিসর্জন না করে। রোহিণীর গর্ভে যে সন্তান, ওটি বসুদেবেরই সন্তান। আমি যোগমায়া অঘটন ঘটন পটীয়সী, আমি দেবকীর গর্ভ থেকে সন্তানটিকে নিয়ে এসে রোহিণীর গর্ভে স্থাপন করেছি। পরের দিন সকালবেলায় মা যশোদা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে নন্দ মহারাজকে বললেন, নন্দ মহারাজ, আমি একটা স্বপ্ন দেখেছি। বলে, কী স্বপ্ন? বলে, এই স্বপ্ন। বলে, স্বপ্ন তো মানুষে কত কিছু দেখে, সব স্বপ্ন কি সত্য হয় নাকি? বলে, না, আমার স্বপ্ন সত্য। কি করে বুঝলে তোমার স্বপ্ন সত্য? বলে, দেখুন নন্দ মহারাজ, সেই দেবী যোগমায়া আমাকে স্বপ্নের ভিতরে যে পদ্ম ফুলটি দিয়েছিলেন, সে পদ্ম ফুলটি এখনও আমার বিছানায় রয়েছে, তা থেকে খুব সুগন্ধ নির্গত হচ্ছে, সেই সুগন্ধে ঘরটি আমোদিত হয়ে রয়েছে। নন্দ মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, রোহিণীকে নিয়ে আর তোমাকে নিয়ে আমি গুরুদেবের আশ্রমে যাচ্ছি, দেখি গুরুদেব কি বলেন। নন্দ মহারাজ মা রোহিণী এবং মা যশোদাকে নিয়ে গুরুদেবের আশ্রমে গেলেন। গুরুদেবকে প্রণাম করে বললেন, গুরুদেব, যশোদা এমন এমন স্বপ্ন দেখেছে আর রোহিণীর এই সব ব্যাপার ঘটেছে, এ বিষয়ে আপনার যদি কিছু জানা থাকে তাহলে আপনি বলুন। গুরুদেব ধ্যানে বসলেন, কিন্তু ধ্যানে বসে কিছু জানতে পারলেন না। তিনি ধ্যানে গর্গ মহারাজকে আহ্বান করলেন, গর্গমুনিকে। গর্গমুনি ধ্যানে এলেন, এসে বললেন, হে মুনিবর, আপনি কি কারণে আমাকে আহ্বান করেছেন বলুন। তখন বললেন, হে গর্গমুনি, এই ব্যাপার ঘটেছে, এ বিষয়ে আপনার যদি কিছু জানা থাকে তাহলে বলুন। তখন গর্গমুনি বললেন, হ্যাঁ মুনিবর, মা যশোদা যা স্বপ্ন দেখেছে সব সত্য। মা যোগমায়
দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ শক্তিকে এনে মা রোহিণীর গর্ভে রেখেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন, আবার দেবকী মায়ের সন্তান রূপেও জন্মগ্রহণ করবেন। কিন্তু আপনারা এই কথাটি আর 5 কান করবেন না। এই কথাটা জানাজানি হতে হতে যদি কংসের গানে গিয়ে পৌঁছায় তাহলে একটা বিভ্রাট ঘটতে পারে। অতএব আপনারা চুপচাপ গৃহে ফিরে যান এবং ভগবানের ইচ্ছায় সব কিছু দর্শন করতে থাকুন। নন্দ মহারাজ মা রোহিণীকে নিয়ে, মা যশোদাকে নিয়ে গৃহে ফিরে এলেন। অল্প দিনের মধ্যেই মা রোহিণীর একটি সন্তান প্রসব হলো। ফুটফুটে সুন্দর দেখতে, নাদুস নুদুস। তার নাম রাখা হলো বলরাম। গায়ে অনেক বল ছিল, 1000 হাতির বল, সেই জন্য তার এক নাম হয়েছে বলদেব। আর তিনি সকলকে খুব আনন্দ দান করতেন, সেই জন্যে তার একটা নাম হয়েছে রাম। আর মা যোগমায়া দেবকীর গর্ভ থেকে মা রোহিণীর গর্ভে তাকে স্থাপন করেছিলেন, সেই জন্যে তার একটা নাম হয়েছে শঙ্কর্ষণ। এদিকে দাদা বলরাম জন্মগ্রহণ করলেন। আর ওদিকে কি হলো? মথুরায় কংসের কারাগারে মা দেবকীর গর্ভ থেকে যখন সন্তানটা রোহিণীর গর্ভে আনা হলো, তখন মা দেবকী মনে মনে ভাবলেন যে আমার সপ্তম গর্ভের সন্তানটি বিনষ্ট হয়েছে। এই ভেবে তিনি খুব ক্রন্দন করতে লাগলেন। মথুরাবাসীরা যারা বসুদেব দেবকীকে ভালোবাসতেন তারাও খুব ক্রন্দন করলেন। মা দেবকী খুব দুঃখে রয়েছেন। এমনি করে কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর মা দেবকী আবার সন্তান সম্ভবা হলেন। অষ্টম গর্ভে ভগবান আবির্ভূত হয়েছেন। পিতা বসুদেবের মস্তক থেকে ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকীর হৃদয়ে আশ্রয় গ্রহণ করেছেন। ভগবান গর্ভযাতনা বোধ করেন না, গর্ভবাস করেন না, তিনি মা দেবকীর হৃদয়ে আশ্রয় গ্রহণ করলেন। আর মা দেবকীর সমস্ত গর্ভলক্ষণ প্রকাশিত হতে লাগল। মা দেবকীর যখন আবার সন্তান সম্ভাবনা হলো, তখন তার রূপ সৌন্দর্য অনেক বেড়ে গেল। তার সমস্ত অঙ্গ দিয়ে জ্যোতি নির্গত হতে লাগলো, অসাধারণ সৌন্দর্য প্রকাশিত হলো। কংস মাঝে মাঝে কারাগারে ছুটে এসে দেবকীকে দর্শন করছে আর আঁতকে উঠছে। কংস মনে মনে ভাবছে, দেবকীর তো এত সৌন্দর্য কখনো ছিল না, দেবকীর অঙ্গ দিয়ে এত জ্যোতি তো কখনো নির্গত হতো না, কি করে এটা সম্ভব হলো? নিশ্চয়ই এই গর্ভে স্বয়ং ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছেন। একটা ঘটের ভিতরে আগুন রাখলে ঘরটা যেমন লাল তপ্ত হয়ে ওঠে, চারিদিক দিয়ে জ্যোতি নির্গত হয়, মা দেবকীর ওই রকম সৌন্দর্য প্রকাশিত হতে লাগলো। কংস ভয়ে আঁতকে উঠতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, এই বুঝি শ্রীহরি এলো, এই বুঝি শ্রীহরি এলো, এই বুঝি আমাকে বধ করলো। এমনি করে আতঙ্কে কংস অস্থির হয়ে উঠল। কংস জলের মধ্যে ডুব দিয়ে স্নান করবার সময় দেখতে লাগলো যে ভগবান শ্রীকৃষ্ণ গদা হাতে ছুটে আসছেন তাকে মারবার জন্য। কংস ঘুমের মধ্যে দেখতে লাগলো এই কৃষ্ণ ছুটে আসছে তরবারি হাতে বধ করবার জন্য। কংস জল খেতে গিয়ে গ্লাসের জলের ভিতরে দেখতে লাগলো যে কৃষ্ণ খলখল করে হাসছে। কংস আয়নায় মাথা আছড়াতে গিয়ে দেখতে লাগলো যে তার মস্তকটিই নেই। এরকম সব লক্ষণ দর্শন করে কংস ভীত সন্ত্রস্ত হয়ে উঠল আর সারাক্ষণ শুধু ভাবতে লাগলো যে এই বুঝি শ্রীহরি এলো, এই বুঝি শ্রীহরি এলো, এই বুঝি আমাকে বধ করলো, এই বুঝি আমাকে বধ করলো। কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে কংস কৃষ্ণময় হয়ে গেল। দেখুন, শাস্ত্রের শুকদেব গোস্বামীপাদ বলছেন যে আমাদের মনের ভিতরে অনেক রকম বৃত্তি, ভালোবাসা, শ্রদ্ধা,
রাগ, অভিমান, মান, নানা কিছু, আবার ক্রোধ, বিদ্বেষ, হিংসা, নানান রকম বৃত্তি। তা আমরা যদি ভগবানকে শ্রদ্ধা, ভালোবাসা দান করি, ভক্তি দান করি, তাহলে সেই শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। কিন্তু কেউ যদি ভগবানের উপরে বিদ্বেষ, ক্রোধ, অভিমান, মান কিছু অর্পণ করে, তা দ্বারাও ভগবানকে পাওয়া যায়। যেমন কংস ভগবানকে তো ভালোবাসেনি, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, সে তাকে শত্রু বলে মনে করে। শত্রু বলে ভাবতে ভাবতে কংস কৃষ্ণময় হয়ে গেল। মহাসাধনে জানায় শত্রুভাবে ভগবানকে ভাবনা করতে করতে কংস সেই পরম গতি প্রাপ্ত হয়ে গেল। কংস সর্বময় কৃষ্ণকে দর্শন করতে লাগলো। কংস তরবারি হাতে ছুটে আসছে কারাগারে, মনে মনে ভাবছে এক্ষুনি দেবকীকে বধ করব। কিন্তু যখনই বধ করতে মন চায়, তখনই আবার বসুদেবের কথাগুলো তার মনে পড়ে। দেবকী নারী, গর্ভবতী, তার ভগ্নী, নিরস্ত্র, অসহায়, তাকে যদি কংস এখন বধ করে তাহলে তার কলঙ্ক রটে যাবে, দুর্নাম রটে যাবে। তাই তিনি দেবকীকে হত্যা থেকে বিরত হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আর কটা দিন যাক, বসুদেব দেবকীর অষ্টম গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হোক, তখন আমি তাকে বধ করব। এদিকে কি হলো, মা দেবকী তো সন্তান সম্ভবা। ব্রহ্মা, শিব, ইন্দ্র, পবন, অগ্নি সমস্ত দেবতারা মনে মনে ভাবতে লাগলেন, ভগবান শ্রীহরি মর্তলোকে আবির্ভূত হচ্ছেন লীলা খেলা করবার জন্য। তিনি এখন মা দেবকীর গর্ভে রয়েছেন, তাহলে তার স্তব করা আমাদের কর্তব্য। এই মনে করে সমস্ত দেবতারা কংসের কারাগারে এসে উপস্থিত হলেন। তারা ভগবানকে স্তব করতে লাগলেন। সমস্ত দেবদেবীগণ করজোড়ে স্তব করছেন ভগবানের, বলছেন যে হে ভগবান, আপনি অনাদির আদি, আপনি সর্বকারণের কারণ, আপনি সৃষ্টি করেন, আপনি পালন করেন, আপনি সংহার করেন। এই সৃষ্টি বিস্তারের আগে আপনি একাই ছিলেন, সৃষ্টি বিস্তারের সময় আপনি সর্বময় বিরাজ করছেন, আর মহাপ্রলয়ের পরেও আপনি একাই বিরাজ করেন। আপনি এই সংসারের মূল কারণ। হে ভগবান, আপনি সত্যস্বরূপ, আপনার মূর্তিটা সত্য দিয়ে গড়া, সত্যই আপনাকে পাবার সর্বশ্রেষ্ঠ উপায়। কোনো মানুষ যদি সৎ জীবনযাপন করে, কোনো মানুষ যদি সত্য কথা বলে, তাহলে এই সত্যের তপস্যার মধ্যে দিয়েই আপনাকে সহজে লাভ করা যায়। হে ভগবান, আপনি এই সংসার রূপে বিস্তৃত হয়েছেন। এই সংসার বৃক্ষের মূল আপনি। এই যে সংসার বৃক্ষ, এই সংসার বৃক্ষের দুটি ফল, একটা সুখ আর একটা দুঃখ। হে ভগবান, এই সংসার বৃক্ষে চারটি রস বর্তমান। কি কি রস? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। হে ভগবান, এই সংসার বৃক্ষের 8টি শাখা। কি কি শাখা? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, অহংকার। এই সংসার বৃক্ষের এই 8টি শাখা। এই সংসার বৃক্ষে 2টি পাখি বাস করে। কি? একটা জীবাত্মা পাখি, একটা পরমাত্মা পাখি। এই সংসার বৃক্ষের 3টি মূল। কি কি? সত্য, রজ, তম, 3টি মূল। এই সংসার বৃক্ষে 9টি দ্বার বা দরজা। কি কি সংসার বৃক্ষ? সংসার বৃক্ষ আর দেহবৃক্ষ একই রূপে কল্পিত। এই দেহবৃক্ষে বা সংসার বৃক্ষে 9টি দ্বার। কি কি 9টি দ্বার? 2টি চক্ষু দ্বার, 2টি নাসিকার দ্বার, 2টি কর্ণের দ্বার, বদনের দ্বার, লিঙ্গ দ্বার, পায়ু দ্বার। এই 9টি দরজা রয়েছে। এই দেহবৃক্ষে বা সংসার বৃক্ষে 5টি জ্ঞানাগম প্রকার, অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়, যা দিয়ে মানুষ বাইরের বিষয়ে জ্ঞান আহরণ করে। সেই 5টি ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি কর্মেন্দ্রিয়, 2টো হাত, 2টো পা, লিঙ্গ, পায়ু, বাক। এই যে দেহ,
এই যে দেহ বৃক্ষে 7টি বাকল রয়েছে। কি কি বাকল রয়েছে? দেহ বৃক্ষে ত্বক, তার নিচে মাংস, তার মধ্যে রক্ত, তার নিচে মেদ, তার নিচে অস্থি, তার মধ্যে মজ্জা, মজ্জা থেকে তৈরি হয় শুক্র। এই 7টি বাকল এই দেহ বৃক্ষে বা সংসার বৃক্ষে রয়েছে। এই দেহ বৃক্ষ বা সংসার বৃক্ষের 6টি স্বভাব। কি সেই স্বভাবগুলো? জন্ম, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা, শোক এবং মোহ। এই 6টি এই দেহবৃক্ষের স্বভাব। হে ভগবান, এই সংসার বৃক্ষরূপে, এই বিশ্ব সংসার রূপে আপনি বিরাজিত রয়েছেন। জীব রূপে, চর অচর, স্থাবর জঙ্গম সব রূপে আপনি বিরাজিত। আপনি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই। হে ভগবান, আপনি অল্প দিনের মধ্যেই পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং লীলা খেলা করবেন। আমরা ধরেই নিচ্ছি যে আপনার শত্রু, যিনি বসুদেব এবং দেবকীকে কষ্ট দিচ্ছেন, সেই কংসের মৃত্যু হয়েই গিয়েছে। হে ভগবান, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনার লীলা খেলা আমরা দর্শন করব দুনয়ন ভরে। এমনি করে ব্রহ্মা, শিব, সমস্ত দেবগণ ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভ অবস্থায় বন্দনা করলেন এবং তার অনুমতি নিয়ে স্বর্গলোকে গমন করলেন। ব্রহ্মা এবং শিবকে সামনে রেখে দেবতারা দেবলোকে প্রস্থান করলেন। এদিকে দেখতে দেখতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এসে উপস্থিত হল। সর্ব শুভ লক্ষণযুক্ত তিথি। ধরিত্রী আনন্দিত হয়েছেন। বর্ষার পরে ভাদ্র মাস, সমস্ত ধরিত্রীতে অনেক তৃণ অঙ্কুরিত হয়েছে, যেন ধরিত্রী মাতা আনন্দে পুলকিত হয়েছেন। বর্ষার জল পেয়ে অসংখ্য বৃক্ষরাজি উদ্গম হয়েছে। বৃক্ষে বৃক্ষে নূতন পাতা উৎপন্ন হয়েছে। লতায় বৃক্ষে অনেক ফুল ফুটেছে। ফুলে ফুলে ভ্রমর গুনগুন করছে। মৃদুমন্দ পবন প্রবাহিত হচ্ছে। সেই পবনে সেই পুষ্পগুলির সুগন্ধ সমস্ত বৃন্দাবনকে, মথুরাকে আমোদিত করে তুলেছে। নদী, খাল, বিল, হ্রদ সব জলে পরিপূর্ণ। নদীতে, হ্রদে অনেক পদ্ম ফুল ফুটেছে, কমলার ফুল ফুটেছে, কুমুদ ফুল ফুটেছে, অনেক রকম ফুল ফুটেছে। নদীর জলে হংস, কারণ্ডব খেলা করছে। গাভীদের স্তন থেকে আপনা আপনি দুগ্ধ খরিত হচ্ছে। মুনি ঋষিদের যজ্ঞের কাষ্ঠে আপনা আপনি অগ্নি প্রজ্বালিত হচ্ছে। সমস্ত দিগমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে। এমন সুন্দর একটা তিথিতে, শুভ লক্ষণযুক্ত একটি তিথিতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন কংসের কারাগারে। তখন চন্দ্রের সঙ্গে রোহিণী দেবী মিলিত হয়েছেন। সর্বশুভ লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে শ্রী নারায়ণ মূর্তিতে প্রকটিত হলেন। তার 4খানি হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তার মাথায় খুব সুন্দর উজ্জ্বল একটা মুকুট, বৈদুর্য বনি খচিত মুকুট। তার কেশরাজি অতীব সুন্দর, কুঞ্চিত কেশদাম স্কন্ধ পর্যন্ত বিস্তৃত। তার যুগল ভুরু, তার খুব টানা টানা পদ্ম ফুলের মতো দুটি নয়ন, তার টিকালো নাসিকা, তার নয়নের কোণে ঈষৎ লাল রং, আর তার বদনে মৃদুমন্দ হাসি। তার দন্তপংক্তি ঈষৎ বেরিয়ে রয়েছে, শ্বেত শুভ্র দন্তপংক্তি। তার চোখের কোণে যে লাল রং রয়েছে, সেই লাল রংটা সৃষ্টির প্রতীক। ভগবান ভক্তের দিকে দৃষ্টি দিয়ে তার অন্তরে ভগবানের প্রতি সেবার বাসনা, ভক্তির বাসনা জাগিয়ে দেন। তার শ্বেত শুভ্র দন্তপংক্তি ভক্তদের অভয় দান করেন।
যে ভয় পেও না তোমরা, আমি আছি, তোমাদের রক্ষা করব। আর তার আজানুলম্বিত বাহু, তার কম্বু কণ্ঠ, তার কর্ণে দুলছে কুণ্ডল, তার গলায় কৌস্তব মণি, তার বক্ষে বৈজয়ন্তী মালা, তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, জলভরা কালো মেঘের মতো তার রং, অতীব অপূর্ব সুন্দর দর্শন। তার চরণে নূপুর, কোটিতে কিঙ্কিণী, খুব সুন্দর লাগছে ভগবানকে দর্শন করতে। ভগবান কংসের কারাগারে এই রূপে প্রকটিত হয়েছেন। বসুদেব এবং মা দেবকী এই রূপ দর্শন করলেন। তারা দর্শন করে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। আনন্দে তাদের নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, তাদের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। পিতা বসুদেব করজোড়ে ভগবানের প্রার্থনা করতে লাগলেন যে হে ভগবান, আপনি সৃষ্টিকর্তা, আপনি স্থিতিকর্তা, আপনি পালনকর্তা। হে ভগবান, সৃষ্টির প্রারম্ভে আপনি ত্রিগুণাত্মক মায়া শক্তি সৃষ্টি করেছেন, সত্য রজ তম ত্রিগুণময় মায়া শক্তি সৃষ্টি করেছেন আপনার নিজের থেকে। আপনি রজগুণাত্মক ব্রহ্মা, আপনি সত্যগুণাত্মক বিষ্ণু, আপনি তমগুণাত্মক রুদ্র। তিন রূপ ধারণ করে আপনি সৃষ্টি করছেন, আপনি পালন করছেন, আপনি সংহার করছেন। হে ভগবান, এই যে চরাচর বিশ্ব, এই সব কিছু আপনার মধ্যেই রয়েছে, এই সব কিছু আপনার থেকেই সৃষ্টি হয়েছে। আপনি সব কিছুর মধ্যে রয়েছেন, কিন্তু এত সূক্ষ্ম রূপে রয়েছেন যে সব কিছুর মধ্যে থাকলেও যেন মনে হয় আপনি কোনো কিছুর মধ্যেই নেই। হে ভগবান, আপনি আমার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, এ আমার পরম সৌভাগ্য। হে ভগবান, আমি ধরেই নিচ্ছি যে কংসের মৃত্যু হয়েছে এবং আমরা পরমানন্দময় আপনার লীলাসমূহ দর্শন করতে পারব। হে ভগবান, আপনার আতুল চরণে আমার কোটি কোটি নমস্কার। বসুদেব ভগবান শ্রীনারায়ণের স্তব করলেন। দেবকী মা মনে মনে ভাবছেন, আরে ভগবান আমাদের পুত্র হয়ে এসছে, পিতা হয়ে বসুদেব তাকে স্তব করছে, প্রণাম করছে, তাহলে তো আমারও তাকে প্রণাম করা, স্তব করা প্রয়োজন। মা দেবকীও করজোড়ে বলছেন, হে ভগবান, তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী, এই যে শ্রীনারায়ণ রূপ, এই রূপটি তুমি সংবরণ করো। হে ভগবান, এক্ষুনি কংস ছুটে আসবে তরবারি হাতে, আমরা অসহায় নরনারী, আমরা পারবো না তোমাকে রক্ষা করতে। হে ভগবান, তুমি নিজেকে রক্ষার ব্যবস্থা করো। হে কৃষ্ণ, তুমি সাক্ষাৎ ভগবান। হে শ্রীনারায়ণ, তুমি আমার পুত্র হয়ে এসেছো, এ কথা যদি আমি আমার প্রতিবেশীদের বলি, আত্মীয় স্বজনদের বলি, কেউ সে কথা বিশ্বাস করবে না, কিন্তু তুমি যে আমার পুত্র হয়ে এসেছো এ কথা তো সত্যই। হে ভগবান, আমি অসহায় অবলা নারী, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি নিজেকে রক্ষার উপায় করো। হে ভগবান, এই ত্রিভুবনের প্রতিটি মানুষ মৃত্যু ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে পৃথিবীময় ঘুরে বেড়ায়, কিন্তু কেউ মৃত্যুকে নিবারণ করতে পারে না। কিন্তু কেউ যদি তোমার চরণের শরণাগত হয় তাহলে তার মৃত্যু ভয় থাকে না, কারণ মৃত্যুও তোমার চরণাশ্রিত ভক্তদের থেকে দূরে থাকে। তোমার ওই শ্রীপাদ পদ্মকে মৃত্যু পর্যন্ত ভয় করে। হে ভগবান, তুমি এখন নিজেকে রক্ষার উপায় করো, তোমার চরণে আমার প্রণাম। মা দেবকীর কথা শুনে ভগবান শ্রীনারায়ণ বললেন, হে মাতা দেবকী, আমার এই যে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তি, এই মূর্তি আমি সবাইকে দেখাই না। সমস্ত দেবগণ সবসময় আমার এই রূপ দর্শন করতে ইচ্ছে করে, যারা আমার পরম প্রিয় ভক্ত তারাও আমার এই রূপ দর্শন করতে অভিলাষ করে, কিন্তু অভিলাষ করলেই আমি সবাইকে এই রূপে দর্শন দিই না। হে মাতা, আমি তোমাকে তোমার পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য
এই রূপটি দেখালাম। হে মাতা, তুমি পূর্বজন্মে পৃষ্ণি ছিলে, আর পিতা বসুদেব সুতপা ঋষি ছিলেন। তোমাদের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর সাধারণ নরনারীর মতো তোমরা সংসার সুখ ভোগ করনি। তোমরা হিমালয়ে চলে গিয়েছিলে। হিমালয়ে গিয়ে তোমরা দেব পরিমাণ 12,000 বছর তপস্যা করেছিলে, কঠোর তপস্যা করেছিলে। তোমরা প্রথমে গাছের পাকা ফল ফুল মূল আহার করতে, তারপরে জল আহার করতে, তারপরে বায়ু আহার করে তপস্যা করেছিলে। তোমরা গ্রীষ্মের সময় আগুনের মধ্যে তপস্যা করতে, তোমরা শীতের সময় আকণ্ঠ জলে ডুবে তপস্যা করতে। তোমাদের এই রকম কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের এই শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে দেখা দিয়েছিলাম। আমি তোমাদের বর নিতে বলেছিলাম। তোমরা আমার রূপ দেখে এত মুগ্ধ হয়ে গিয়েছিলে যে তোমরা মুক্তি মোক্ষ কামনা করনি, অন্য কিচ্ছু কামনা করনি। তোমরা আমার কাছে প্রার্থনা করেছিলে যে হে ভগবান, তুমি আমাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করো। হে মাতা, আমি তখন তথাস্তু বলে বরদান করেছিলাম। তারপরে তোমরা যখন সংসারে ফিরে এলে, সংসার ধর্ম পালন করলে, তোমাদের সন্তান নেওয়ার সময় হলো, তখন আমি খুঁজতে লাগলাম যে আমার মতো বা আমার থেকে শ্রেষ্ঠ কেউ আছে কি না। কিন্তু আমার থেকে শ্রেষ্ঠ বা আমার সমতুল্য এই ত্রিভুবনে কাউকে আর খুঁজে পেলাম না। তাই আমার বরদান সত্য প্রমাণ করবার জন্য আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। সেই জন্মে আমার নাম হয়েছিল পৃষ্ণি গর্ভ। তারপরে সেই তোমরাই অদিতি এবং কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলে। আমি তোমাদের পুত্র বামন রূপে জন্মগ্রহণ করেছিলাম। আমার দেহটা খর্ব ছিল, তাই নাম হয়েছিল বামন। আমি ইন্দ্রের ছোট ভাই হিসেবে জন্ম নিয়েছিলাম, তাই আমার নাম হয়েছিল উপেন্দ্র। সেই জীবনে আমি বলি মহারাজকে ছলনা করে ইন্দ্রকে স্বর্গরাজ্য দান করেছিলাম। আর এই তৃতীয় জন্মে তোমরাই হয়েছ বসুদেব আর দেবকী, আর আমি তোমাদের পুত্র কৃষ্ণ রূপে আবির্ভূত হলাম। হে মাতা, তোমাদের পূর্বজন্মের সেই কাহিনী স্মরণ করিয়ে দেবার জন্যই আমি আমার এই রূপটি দর্শন করালাম। হে মাতা, তোমরা আর চিন্তা করো না, কংসের থেকে আর তোমাদের কোনো ভয় নেই। হে মাতা, এক্ষুনি আমি একটি শিশুরূপ ধারণ করব। পিতা বসুদেব ঝাঁকাই করে আমাকে গোকুলে নিয়ে যাক, নন্দ মহারাজের গৃহে রেখে আসুক। নন্দ মহারাজের একটি কন্যা সন্তান হয়েছে, তাকে এই কংসের কারাগারে নিয়ে আসুক। বসুদেব এবং দেবকী বললেন, হে ভগবান, আমরা তো কারাগারে বন্দী হয়ে রয়েছি, দরজা বন্ধ, হাতে পায়ে বেড়ি, আমরা কেমন করে তোমাকে গোকুলে নিয়ে যাব? ভগবান বললেন, হে পিতা বসুদেব, আমি এই ত্রিভুবনের সকলের বন্ধন মোচনকারী। আমি তোমাদের পুত্র হয়েছি, তোমাদের বন্ধনের ভয় কি? তোমাদের কোনো বন্ধনই থাকবে না, কারাগারের দরজা খুলে যাবে। দেখতে দেখতে কারাগারের দরজা খুলে গেল। বসুদেব দেবকীর হাতের পায়ের বেড়ি খুলে গেল। একটা ঝাঁকা এসে উপস্থিত হলো, আর ভগবান শ্রীনারায়ণ একটা ছোট্ট শিশু রূপে, দ্বিভুজ শিশু রূপে সেই ঝাঁকার উপরে শয়ন করে হাত পা নেড়ে খেলা করতে লাগলেন। কৃষ্ণ রূপ ধারণ করলেন, বিবাহুধারী কৃষ্ণের রূপ ধারণ করলেন। বসুদেব সেই ঝাঁকা শুদ্ধ কৃষ্ণকে মাথায় নিলেন। তিনি কংসের কারাগার থেকে বাইরে বেরিয়ে এলেন। কিন্তু কংসের কারাগার থেকে বাইরে বেরিয়ে এসে দেখলেন যে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আকাশে ঘন কালো মেঘ, মুহুর্মুহু গর্জন করছে মেঘ, আর বজ্রপাত হচ্ছে, প্রবল ধারায় বৃষ্টিপাত হচ্ছে। পিতা বসুদেব মনে মনে ভাবলেন, সদ্যজাত শিশু, একে আমি যদি এই বৃষ্টির ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ে পড়বে, ব্যথা লাগবে। তিনি ভাবতে লাগলেন, কি করি? সঙ্গে সঙ্গে শঙ্কর্ষণ শক্তি বলরাম এসে উপস্থিত হলেন। পিতা বসুদেবের পিছনে পঞ্চফণা তুলে দাঁড়ালেন। অনন্তনাগ
পঞ্চফানা তুলে দাঁড়ালেন। তিনি কি করলেন? বৃষ্টি নিবারণ করলেন। এখন পিতা বসুদেব মনে মনে ভাবছেন, এই যে প্রবল বৃষ্টি, পথ ঘাট সব জলময় হয়ে গিয়েছে, কোথায় খানা কোথায় খন্দ আমি কি করে বুঝব? কেমন করে আমি এই পথ পার হব? যদি হোঁচট খেয়ে পড়ে যাই, শিশুটি যদি মাথা থেকে পড়ে যায় সন্তানটা, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে মা যোগমায়া এসে হাজির হলেন একটা শৃগাল মূর্তি ধারণ করে। মা যোগমায়া আগে আগে হাঁটতে লাগলেন। পিতা বসুদেব মনে মনে ভাবলেন, একটা শৃগাল যদি হেঁটে যেতে পারে তাহলে আমিও তার পিছন পিছন হেঁটে যেতে পারবো। মা যোগমায়া শৃগাল বেশে আগে আগে হেঁটে চললেন। তারপরে পিতা বসুদেব মাথায় ঝাঁকায় কৃষ্ণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আর তার পিছনে শঙ্কর্ষণ শক্তি বলরাম পঞ্চফনা বিস্তার করে চলেছেন, পথ দিয়ে চলেছেন। দুই দিকে বন, মাঝখানে পথ। পিতা বসুদেব হেঁটে চলেছেন, প্রবল বৃষ্টি, তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যমুনা নদীর তীরে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন যমুনার জল উথাল পাথাল, প্রবল ঢেউ, প্রবল স্রোত। কেমন করে তিনি পার হবেন কৃষ্ণকে নিয়ে? বসুদেব করজোড়ে প্রার্থনা করতে লাগলেন, হে যমুনা দেবী, তুমি পথ দাও, আমি ভগবানকে গোকুলে নন্দ মহারাজের বাড়িতে রাখতে যাচ্ছি। যমুনা দেবী মনে মনে ভাবলেন যে ভগবান রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধার করতে গিয়েছিলেন তখন সমুদ্র তাকে পথ দিয়েছিলেন, তাহলে সেই সমুদ্র যখন রামচন্দ্রকে পথ দিয়েছিলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে পথ দেওয়া আমার কর্তব্য। এই মনে করে যমুনা নদী দুভাগ হয়ে গেলেন। পিতা বসুদেব মাঝখান দিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে যমুনা নদী মনে মনে ভাবছেন যে আমি সূর্যের পুত্রী, সূর্যের কন্যা কালিন্দী, কৃষ্ণ আমার পতি, তিনি এই পৃথিবীতে লীলা খেলা করতে এসেছেন, আমার বক্ষের উপর দিয়ে তিনি যাচ্ছেন, আমি একটু তার চরণস্পর্শ পাব না? এই ভেবে যমুনা নদী এক ঢেউ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের কোলে নিয়ে নিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটো তার মস্তকে স্পর্শ করলেন, তাকে বক্ষে আলিঙ্গন করলেন। এদিকে পিতা বসুদেব তো কাঁদছেন যে হে ভগবান, এইমাত্র তুমি আমাকে দেখা দিলে কংসের কারাগারে, কত কথা বললে, আর এখন যমুনা পার হতে গিয়ে তুমি এই যমুনার জলে কোথায় হারিয়ে গেলে? হে ভগবান, এখন আমি কি করব? কোথায় তোমাকে পাবো? হাহাকার করে কাঁদতে লাগলেন পিতা বসুদেব। যমুনা দেবী মনে মনে ভাবলেন, পিতা বসুদেবকে বেশি সময় কাঁদানো তো ঠিক নয়। যমুনা দেবী আবার এক ঢেউ দিয়ে কৃষ্ণকে ঝাঁকা শুদ্ধ পিতা বসুদেবের মাথায় তুলে দিলেন। পিতা বসুদেব পুত্র কৃষ্ণকে আবার ফিরে পেয়ে খুব আনন্দিত হলেন। তিনি আগের মতোই যমুনা নদী পার হয়ে গেলেন। যমুনা নদী পার হয়ে তিনি যখন নন্দালয়ে গিয়ে পৌঁছলেন তখন সেখানেও দেখলেন যে মা যোগমায়ার ইচ্ছায় সকল প্রহরীরা নিদ্রিত অবস্থায় রয়েছে। মা যশোদা একটা কন্যা সন্তান প্রসব করেছেন। প্রসব বেদনায় মা যশোদা অচেতন হয়ে রয়েছেন। তিনি পুত্র প্রসব করেছেন কি কন্যা প্রসব করেছেন তা তিনি জানতেন না। পিতা বসুদেব ঝাঁকা থেকে কৃষ্ণকে নামিয়ে নিলেন, কৃষ্ণকে কোলে তুলে নিলেন, কৃষ্ণকে মা যশোদার পাশে শুইয়ে দিলেন আর কন্যাটিকে কোলে তুলে নিলেন। কোনো কোনো শাস্ত্রে এরকম বলা রয়েছে যে মা যশোদার দুটি সন্তান হয়েছিল, একটি পুত্র একটি কন্যা। পিতা বসুদেব যখন দুই পুত্রকে একসাথে কোলে নিয়েছিলেন তখন দুই পুত্র একসাথে মিশে এক কৃষ্ণে পরিণত হয়েছিলেন। মা যশোদার কৃষ্ণ আর বসুদেবের কৃষ্ণ একসাথে মিশে এক কৃষ্ণে পরিণত হয়েছিলেন। সেই কৃষ্ণকে মা যশোদার পাশে শুইয়ে দিলেন আর সে কন্যাটিকে নিজের মাথায় তুলে নিয়ে এলেন। পিতা বসুদেব কন্যাটিকে মাথায় নিয়ে ঝাঁকাই করে আগের মতোই যমুনা নদী পার হয়ে চলে এলেন। অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, ভোর হবার সময় হয়ে গেছে।
বসুদেব অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছেন যে হায় হায়, কেউ যদি দেখে ফেলে যে আমি এই গোকুলে এসেছি, গোকুল থেকে আবার মথুরায় যাচ্ছি। তিনি দ্রুত পদে হাঁটতে লাগলেন। অত্যন্ত ব্যস্ততার সঙ্গে হাঁটতে হাঁটতে তিনি আবার মথুরার কারাগারে পৌঁছে গেলেন। ভোর হবার আগেই কারাগারে যেই তিনি পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে মা যোগমায়ার ইচ্ছায় কারাগারের দ্বার রুদ্ধ হয়ে গেল। কন্যাটিকে তিনি দেবকী মায়ের কোলে তুলে দিলেন আর নিজেরাই হাতে পায়ে বেড়ি পরে নিলেন। এমনি করে তারা যখন কারাগারের ভিতরে অবস্থান করছেন, তখন মা যোগমায়ের ইচ্ছায় হঠাৎ করে প্রহরীদের ঘুম ভেঙে গেল। প্রহরীরা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে কারাগারের ভিতরে শিশু কন্যাটির ক্রন্দনধ্বনি শুনতে পেল, যে শিশুটি কাঁদছে। প্রহরীরা বুঝতে পারল যে বসুদেব দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তারা দৌড়াতে দৌড়াতে কংসের কাছে গেল। কংস মহারাজ রাত্রে ঘুমোতে পারেন না দুশ্চিন্তায়, কিন্তু আজকে মা যোগমায়ের ইচ্ছায় তিনিও ঘুমিয়ে গিয়েছিলেন। প্রহরীরা ছুটতে ছুটতে গিয়ে ডাকলো যে কংস মহারাজ শীঘ্র উঠে আসুন, বসুদেব দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কংস উন্মুক্ত তরবারি হাতে পাগলের মতো ছুটতে ছুটতে কারাগারে প্রবেশ করল। কারাগারে প্রবেশ করে বসুদেব দেবকীকে বলছে, কোথায় তোমাদের অষ্টম গর্ভের সন্তান? শীঘ্র দাও আমাকে। দেবকী মা কন্যা সন্তানটিকে কোলে নিয়ে কাঁদছেন, কংসের পায়ে পড়ে কাঁদছেন যে দাদা, তুমি তো আমার 6টি সন্তানকে বধ করেছ, একটি সন্তান নষ্ট হয়ে গেছে, এই অষ্টম গর্ভের সন্তান একটি কন্যা বধ করো না। তোমার তো অনেকগুলো ছেলে আছে, তোমার কোনো একটি ছেলের সাথে আমার কন্যাটিকে বিয়ে দেব, তাহলে তোমার পুত্রবধূ হবে, তাহলে তোমার মৃত্যু ভয় থাকবে না, তুমি কন্যাটিকে ফিরিয়ে দাও। কংস বললেন, না, তোদের তো কন্যা হওয়ার কথা ছিল না, তোদের তো একটা পুত্র সন্তান হওয়ার কথা ছিল, তোরা কি কারোর সাথে সন্তান পাল্টেছিস? বসুদেব দেবকী বললেন, হে মহারাজ, আমরা তো কারাগারে বন্দী হয়ে রয়েছি, হাতে বেড়ি পায়ে বুড়ি, আমরা কেমন করে বাইরে যাব, কেমন করে সন্তান পাল্টাবো? আমাদের একটি কন্যার সন্তানই হয়েছে। কংস বললেন, ঠিক আছে, তোদের পুত্র হোক বা কন্যা হোক, তাকে এক্ষুনি আমি বধ করব। দেবকীর কোল থেকে কন্যাটিকে কেড়ে নিয়ে কংস তাকে বদ্ধভূমিতে নিয়ে গেল। বদ্ধভূমিতে নিয়ে গিয়ে কংস সেই কন্যা সন্তানটিকে আছাড় মেরে বধ করতে চেষ্টা করল, কিন্তু মা যোগমায়ের ইচ্ছায় যখনই কংস আছাড় দিতে গেল, তার হাত ফসকে সেই কন্যাটি আকাশে উঠে গেল, অষ্টভুজা দুর্গার মূর্তি ধারণ করল। তার 8 হাতে 8 রকমের অস্ত্র, ত্রিশূল, ঢাল, খড়গ, তরবারি, সর্প, চক্র, নানাবিধ অস্ত্রে বিভূষিতা। তিনি খলখল করে হাসছেন আর বলছেন, রে দুষ্ট কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তুমি বৃথাই আমাকে বধ করতে গেলে। আমি একটা শিশু, নাবালিকা, অসহায়, নিরস্ত্রা, তুমি কেন আমাকে বধ করতে গেলে? ওরে দুষ্ট কংস, তোমাকে যে বধ করবে সে গোকুলে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। রে দুষ্ট কংস, বসুদেব আর দেবকী সাধু ব্যক্তি, তাদের কেন তুই কারাগারে বন্দি করে রেখেছিস? শীঘ্র মুক্ত করে দে। কংস বলছে, হে মা দুর্গা, দেবতাদের মায়া তো বুঝতে পারি না, তারা বলে একরকম করে একরকম। দৈববাণীতে শুনলাম শ্রীহরি দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হবে, কিন্তু সে তো আবির্ভূত হয়নি, দেখছি তোমাকে। আর তুমি বলছো যে যার আবির্ভূত হওয়ার কথা ছিল সে গোকুলে আবির্ভূত হয়েছে। হে মাতা, তুমি আমার প্রণাম গ্রহণ করো, আমাকে ক্ষমা করো, আমি বসুদেব আর দেবকীকে মুক্ত করে দিচ্ছি। কংস গিয়ে বসুদেব আর দেবকীকে মুক্ত করে দিল। বলে যে, হে বসুদেব, হে দেবকী, আমি অত্যন্ত অন্যায় কাজ করেছি, তোমাদের 6টি পুত্র সন্তানকে আমি বধ করেছি, কিন্তু দেখো, মানুষ প্রত্যেকেই নিজের নিজের কর্মফল ভোগ করে, তোমরা আমার অপরাধ নিও না, তারা নিজের কর্মের জন্যই ওই অবস্থায় প্রাণ ত্যাগ করেছে। আহা! বসুদেব আর দেবকী বলল, হ্যাঁ দাদা, তুমি তো ঠিকই বলেছ, প্রত্যেক জীব নিজের নিজের কর্মফল ভোগ করে, এটাই তো ভবিতব্য। আচ্ছা ঠিক আছে দাদা, আমরা তোমার কোনো অপরাধ নিলাম না।
এদিকে মা যোগমায়া কি করলেন? মা যোগমায়া কংসের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে গোকুলে ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে আবির্ভূত হয়েছেন। মা যশোদা ডাকছেন যে নন্দ মহারাজ শিগগির এসো, দেখো আমাদের একটা কি সুন্দর ফুটফুটে পুত্র হয়েছে, কি সুন্দর একটা পুত্র হয়েছে। নন্দ মহারাজ এসে দর্শন করে অবাক হয়ে গেলেন, নয়ন আর ফেরাতে পারছেন না। মা যশোদা নয়ন ফেরাতে পারছেন না। তাদের আদরের নীলমণি পিতা নন্দের শ্রী গোপাল, আহা, তারা দুনয়ন ভরে দর্শন করছেন। আর নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীদের ডেকে আনন্দে বলছেন, ওগো ব্রজবাসীগণ, তোমরা শিগগির এসো, দেখো দেখো আমার একটি পুত্র হয়েছে। সমস্ত ব্রজবাসীরা দৌড়ে ছিটে এসে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে লাগলেন। আহা, যে একটিবার সেই রূপ দর্শন করছে সে আর নয়ন ফেরাতে পারছে না, অপলক নয়নে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। তাহলে আজ জন্মাষ্টমী তিথিতে আমরা এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে ভগবান শ্রীকৃষ্ণ, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।